এদিকে হঠাৎ বাংলাদেশে ঘটতে চলেছে আরও ভয়ানক ঘটনা। শেখ হাসিনার গোপন আদেশে আবারও মাঠে নেমেছে ছাত্রলীগ। দুই কলেজের মধ্যে সংঘর্ষে ছাত্রলীগের ইন্ধন রয়েছে বলেছেন পুলিশের আইজিপি। আজকে আমরা যতটুকু জেনেছি এবং গতকালকে আমরা জানি বিষয়টা, এটা ঢাকা কলেজের একজন স্টুডেন্ট সায়েন্স ল্যাবরেটরি এখানে আসছিল, মানে ড্রেস পরে ইউনিফর্ম পরেছিল। তো এটা কয়েকজন ছেলেবেলে আমরা সিসি ক্যামেরা ফুটেজে যেটা দেখেছি যে সিভিলে তারা তাকে ধাওয়া করে এবং সে ওই ওভারব্রিজ থেকে বা ফুটওভার ব্রিজ থেকে নিচে নামে। 100% ঢাকা সিনেমার সময় ভালো ছিলাম, এতে কোনো সমস্যা নাই। আগে 1800-1200 আমরা আয় করছিলাম, এখন আমি 300 টাকা আয় করছি। ভালো নাই, আমরা হাসিনা কালানে আমরা 100 বার ভালো ছিলাম। আমি আগে মাসের মধ্যে 45 দিন কাম করছি, এখন আমার মাসের মধ্যে 7 দিনও কাম করে পাই নাই। শেখ হাসিনা ছিল ভালো ছিলাম, যেহেতু শেখ হাসিনার আমলে ভালো ছিলাম, আমরা শেখ হাসিনাকে আবার দেখতে চাই। আর যদি আবার ক্ষমতায় চান। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া এই বছরের সব থেকে গরম এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনারা দেখতে চলেছেন। দর্শক, এবার শেখ হাসিনার আদেশে বাংলাদেশ আবারও উত্তাল হয়ে উঠেছে। দুই কলেজের শিক্ষার্থীদের মাঝে ছাত্রলীগ তারা হেলমেট মাথায় দিয়ে কিন্তু তারা ঢুকে পড়েছে। সেটাই কিন্তু পুলিশের এক আইজিপি সেই ঘটনাচক্রটা কিন্তু ফাঁস করে দিয়েছে। পাশাপাশি আবার জনগণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরাতে তারা কিন্তু মাঠে নেমে পড়েছে, এমনকি রিকশাওয়ালারা পর্যন্ত। দর্শক, সেই রিকশাওয়ালারা কি বলেছে আপনারা হয়তোবা শুরুতে দেখেছেন। আমরা সেই আইজিপির সেই গোপন তথ্যটা দেখেই আমরা সেই রিকশাওয়ালাদের বক্তব্য শুনবো। আশা করি সঙ্গেই থাকবেন এবং এই আকর্ষণীয় সংবাদটি শেয়ার করে দিবেন সবার সাথে। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা স্ক্রিনে বিস্তারিত তথ্যগুলো জেনে আসি। আজকে আমরা যতটুকু জেনেছি এবং গতকালকে আমরা জানি বিষয়টা, এটা ঢাকা কলেজের একজন স্টুডেন্ট সায়েন্স ল্যাবরেটরি এখানে আসছিল, মানে ড্রেস পরে ইউনিফর্ম পরেছিল। তো এটা কয়েকজন ছেলেবেলে আমরা সিসি ক্যামেরা ফুটেজে যেটা দেখেছি যে সিভিলে তারা তাকে ধাওয়া করে এবং সে ওই ওভারব্রিজ থেকে বা ফুটওভার ব্রিজ থেকে নিচে নামার সময় পড়ে যায়। পড়ে গিয়ে তার মুখের এই সামনের অংশটা একেবারে গুরুতরভাবে থেতলে যায় এবং ওখানে কিছু তাকে বেল্ট দিয়ে মারেও। তো এই ঘটনা থেকে কালকে কিন্তু আমরা যোগাযোগ করতেছিলাম, কাল থেকেই যেন এটার ইম্প্যাক্টটা যেন না পড়ে। তো তারপরে কিন্তু আজকে সকালে হুট করে, যে একটু আগে আপনারা জানেন যে ঢাকা কলেজের বেশ কিছু 200-250 স্টুডেন্ট এরা চলে আসে সিটি কলেজের এখানে, এসে এলোপাতারি তারা হয়তো ডিল টেল ছুটছে, গেটে ডিল মারছে। তো আমরা খবর পাওয়ার পরে কিন্তু আমরা দ্রুত চলে আসি এখানে আমাদের অতিরিক্ত ফোর্স আসার পরে ফোর্স দিয়ে আমরা আজকে দুই পাশে আমরা দুই দিকে কিন্তু ঢাকা কলেজের ওদিকেই বিশেষ করে আমরা নিয়ে গেছি। তারা একটু রাস্তার উপরে ছিল, তাদেরকে মোটামুটি ক্যাম্পাসের ভিতর ঢুকিয়ে দিয়ে ওইখানে মোটামুটি একটা অবস্থা করে যে ওরা বের হবে না, এরকম একটা করে আমরা আসি। এর মধ্যে এই দিকের আবার স্টুডেন্ট, তাদের মনে একটা স্টুডেন্টকে নাকি গুরুতর আকারে মারছে, এটা আমরা শুনছি যে ওরা এসে একজনকে গুরুতরভাবে মারছে। তো সেটার কি অবস্থা আমি জানি না। তো এরা আবার হয়তো বা এটার প্রতিক্রিয়া দেখানোর জন্য আবার সামনে চলে আসছে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে। তা আমরা তাদেরকে আবার আপনার সামনে পেয়ে আমরা বোঝানোর চেষ্টা করছি, ভাই তোমরা চলে যাও, যদি কেউ আইন হাতে তুলে নেয় তার ব্যবস্থা আমরা আইনগতভাবে নিব, আপনারা থানায় আসেন, আমি ব্যবস্থা নিব, আমরা হচ্ছে মামলা নিব। এর সাথে কারা কারা জড়িত, গতকালকে কারা কারা জড়িত ছিল, আজকে কারা ছিল, এটা সবই বের করবো, মামলা হবে। কিন্তু তারা আসলে কোনো কিছু শোনে না, তারা বলে হচ্ছে আমরা হাতে হাতে নিব। এখন হাতে হাতে বলতে তারা এখন সামনাসামনি হতে চায়। 100% ঢাকা সিনেমার সময় ভালো ছিলাম, এতে কোনো সমস্যা নাই। আগে 1800-1200 আমরা আয় করছিলাম, এখন আমি 300 টাকা আয় করছি। ভালো নাই, আমরা হাসিনা কালানে আমরা 100 বার ভালো ছিলাম। আমি আগে মাসের মধ্যে 45 দিন কাম করছি, এখন আমার মাসের মধ্যে 7 দিনও কাম করে পাই নাই। শেখ হাসিনা ছিল ভালো ছিলাম, যেহেতু শেখ হাসিনার আমলে ভালো ছিলাম, আমরা শেখ হাসিনাকে আবার দেখতে চাই। আর যদি আবার ক্ষমতায় চান। আমরা সাধারণ মানুষ, যেহেতু আমরা যার আমলে ভালো থাকি তার আমলেই কথা বলা লাগে। যেহেতু শেখ হাসিনার আমলে ভালো ছিলাম, আমরা শেখ হাসিনাকে আবার দেখতে চাই। আর যদি এর মধ্যে যদি এরা যদি ভালো করে, তাহলে এর কথাই মানুষ বলবো। যদি এরা ধরেন এই যে 8 মাস 9 মাস হলো কোনো একটা দিক দিয়ে নিয়ন্ত্রণ করে পাইছে, দেখেন তো আপনারা সাংবাদিক মানুষ আছেন, একটা দিক দিয়ে নিয়ন্ত্রণ করে পাইছে, কোনো দিক দিয়ে নিয়ন্ত্রণ করে পায়নি। তার কারণ ধরেন একটা ইতিহাস হয়ে থাকবে, এটা ইতিহাস মানে এটা ইতিহাস হলো আপনার মহিলা সরকার হয়ে 16-17 বছর যে দেশটা কন্ট্রোল করে রাখছিল। এখন তো বর্তমান মনে করেন আপনার প্রায় দেখলো 30টা নাকি 32টা দল দেশ চলা বানাইছে, তারা কিন্তু এখনো কোনো নিয়ন্ত্রণ করে পায় নাই বা নিয়ন্ত্রণ হয় না বানাই। তার কারণ এখন বর্তমান যারা এই যে আন্দোলন করেছে তাদের মধ্যে ফাটল ধরে গেছে। এখন একদল বলবেন দেশের মধ্যে হুরাঙ্গাম বাজায় মানুষকে অশান্তি করে ইনুসের নামাই, আবার ইনুস চাইতেছে যে দেশকে কিভাবে ভালো করা যায়, কিন্তু এবার করে ঠেলাঠেলি করে তো আর আপনার হবে না। তার মানে আপনার মূল কথা হলো শেখ হাসিনা আমলে খুব ভালো ছিলেন, বর্তমানে আমি 100 বার ভালো ছিলাম। হাসিনা কালানে আমরা 100 বার ভালো ছিলাম। আমি আগে মাসের মধ্যে 45 দিন কাম করছি, এখন আমার মাসের মধ্যে 7 দিনও কাম করে পাই নাই। বাধ্য হয় আমি পেডেলি রিক্সা নিছি, কিন্তু এর মধ্যেও 2 দিন ইনকাম নেই, তাহলে কোন পথে যাবো? দেখেন যে এই পথটার মধ্যে আমার ইনকাম আছে, দেখেন
একটা রিস্কাওয়ালা খালি আমি না, ঢাকা শহরের মধ্যে যত রিস্কাওয়ালা আছে যে দেখেন যে একটা রিস্কাওয়ালার পরিবার কিভাবে চলে, কিভাবে কষ্টে আছে, কিভাবে দুঃখ কষ্টে আছে, কিন্তু আমরা ওই জন্যই বলি যে আমরা আগেই ভালো ছিলাম। ঠিক আছে, আপনার বিএনপি কি আপনি কি আগামী নির্বাচনে ক্ষমতা চান না আপনি কে চান, কোনটা ভালো হবে? আমরা 5 আগস্টের পরও আমরা বিএনপি সমর্থক ছিলাম, কিন্তু বর্তমান যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে, জায়গা জায়গায় লুটপাট চাঁদাবাজি, আমরা দেখতে ইউটিউব খুললেই দিই ওদেরই নাম, ওদেরই নেতা কর্মীর নাম। ধরেন তারিক জিয়া বারে বারে নিষেধ করবে না, তারপরেও কিন্তু একটা নেতা কর্মী নির্দেশ মানছে, ওনারা নির্দেশ মানে নেন। ওই জন্যই বললাম যে একটা স্মৃতি থাকবো, একটা ইতিহাস হয়ে থাকবো হাসিনার জন্য ওই বাংলাদেশে, যে একটা মহিলা মানুষ হয়ে 16 বছর যেভাবে কন্ট্রোল করে রাখছিল দেশ, আর 28টা নাকি 32টা দল মিলিয়ে তারা দেশ কন্ট্রোল করে বেড়াচ্ছে না, এটা ইতিহাস হয়ে থাকে। অনেকে তো বলে শেখ হাসিনা মানুষের উপর জুলুম করেছে, মানুষকে মেরেছে, হত্যা করেছে। দেখেন এটা মনে করেন এখন তো আমরা দেখবে নাকছি, এখন তো দেখতেছি। ধরেন আমি ঢাকা আছি, আমার বউ একদিন মামলা দিয়ে আছে যে আমি মরে গেছি, এই কথা বলিয়ে জুলাই ফাউন্ডেশনের নামে লক্ষ লক্ষ টাকা, 30 লক্ষ টাকা মনে হয় তুই খাইয়া ফেলাইলো। এখন ওনার বই খাইলো নাকি এই যে যারা নতুন স্বাধীনের কথা তারাই খাইলো, কিন্তু তাদের মধ্যেই আছে। কিন্তু পরে তো আমি বাড়াইলাম, আমি তো পরে বাড়াইলাম যে মরি নাই, তাহলে এটা কি মামলা দিল? মিথ্যা মামলা দিল, সবার নামে মামলা দিল, স্বরাষ্ট্রমন্ত্রী কোন, হাসিনা কোন, অমুক কোন, তমুক কোন, যত নেতা আছে সবার নামে হত্যা মামলা দিল। এরকম মনে করেন আপনার অরহ মামলা, মিশা মামলা মনে করেন বাড়া বানাইছে, তাহলে এটা তো ঠিক না। আমার কথা হলো যদি হাসিনা খারাপ করে থাকে আমরা ভালাগিরি দেয় আমু, বা বর্তমান যারা দেশ চলা বানাইছে এরা ভালাগিরি দেয় হবো, তাহলে সে মানুষ ভালো করবো। তাহলে ও চাই যদি তোমরা 10 গুণ খারাপ করো তাহলে তো মানুষ তোমরা ভালো করবো না। আমরা বর্তমান সরকারের কাছে চাই সব দিক দিয়ে নিয়ন্ত্রণ করেন, লুটপাট ঠেকান, চাঁদাবাজি ঠেকান, দখলবাজি ঠেকান, এবং কি আমাদের মতো গরিব মানুষকে একটু দেখেন। আমরা যে কোনো সরকারের কাছে তো আমরা টাকা পয়সা চাই না বা খাবারও চাই না, আমরা চাই কর্ম, আমাদের কর্ম থাকবো, আমরা কর্ম করি, 2 বেলা ভাত আমরা পরিবার নিয়ে খেতে চাই। আমরা এই সরকারের কাছে এটাই চাই, আর আর চাওয়ার মতো আর কোনো কিছুই নাই, বা ওনার পরিকল্পনার মধ্যে আর কোনো কিছু নাই। আমরা বর্তমান যা সাধারণ মানুষ বুঝতে পারছি এটাই, আমার আর কয়া কিছু নাই। ঠিক আছে, আপনার কিছু বলতে চান? কিছু বলবে না ভাই, আমরা রিস্কা ভাই খাইতে কেন? আপনারা তো বর্তমানে খুব শান্তিতে আছেন, সবাই বলতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। শান্তিতে আছেন, কি কারণে? কারণ নিজের কর্ম নিজে করে খাই, কারো কাছে দাঁড় করি না। শেখ হাসিনা বলে ভালো ছিলেন না, এখন ভালো আছেন, কি মনে হয় আপনার কাছে? শেখ হাসিনা ছিল ভালো ছিলাম। কি কারণে ভালো ছিল? কি কারণে ভালো ছিল? সে থাকতে আপনার বইয়াতে যে মুরব্বীরা ইয়ে পাইতো, বয়স্ক কথা পাইতো, এরপরে প্রতিবন্ধী মানুষ টাকা পাইতো, এগুলো বন্ধ করে দিছে, বুঝছেন? রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার লাগি তো জাম থাকবই। আপনাদের অটো রিক্সা নিয়ে তো অনেক অভিযোগ যে অটো রিক্সা আপনার অটো রিক্সা ভাই আমি চালাইতে পারি না ভাই। আপনি কি চাচ্ছেন ডক্টর ইউনূসের আমলে ভালো না, তাহলে উনি পদত্যাগ করে গেলে চাচ্ছেন নাকি? ডক্টর ইউনূস যে কোনো সরকারের তো 2টা, আওয়ামী লীগ আর বিএনপি, এই 2টা থেকে একটাই, উনি তার দরকার নাই। আপনি কাকে চান? কাকে চাই বিএনপি, খালেদা জিয়ারে। আমার বলেন আওয়ামী লীগের আমলে ভালো ছিলেন, মানে ভালো ছিলাম, মানে সরকার পাল্টা, সরকার না পাল্টাইলে পাবলিক শান্তি পাইবো না। তার মানে আপনার মূল কথা হলো আপনার ডক্টর ইউনূসের আমলে ভালো নেই। না ডক্টর ইউনূসের বলে ভালো নেই আমরা। অনেকে তো বলছে যে ভালো আছি। কি ভালো আছি? অটো রিক্সা সপ্তাহে রুট দিয়েছি, আমরা ক্যাব পাই, এই যে সারাদিন আমরা তো 150 টাকা রুজি করছি, কয় টাকা খামো? আমি খামো না, বাইর পাঠাবো টাকা, আমরা ওই কষ্ট দিয়ে আছি, এবং মনে আল্লাহর কাছে দোয়া করি আমরা কষ্টটা তেমন নিয়েও করি না। তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বেশি কথা বাড়াবো না। আপনারা দেখছিলেন রিক্সাওয়ালাদের মুখ থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য তারা কিন্তু আবারও মাঠে নামতে রাজি, তারা কিন্তু এখন ভালো নেই সেটাই বলতেছে। দর্শক এখন আপনার কি মনে হয়, আসলে শেখ হাসিনা ভালো ছিল না ডক্টর ইউনূস সাহেব ভালো আছেন, সেটা আপনারা একটু বলে যাবেন। তো দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।